Everyone, আজকে আমরা করব NCERT Science Textbook Class 6 এর Curiosity CHAPTER-1 The Wonderful World of Science. Let's start. চ্যাপ্টারটিকে খুব ছোট ছোট কোশ্চেন আনসারের মাধ্যমে আমরা বুঝবো। লেন্থিয়ারভাবে পুরো চ্যাপ্টারটা আমরা পড়ছি না, ছোট ছোট কোশ্চেন আনসার্স করার পরে আমরা ভেরি শর্ট আনসার্স দেন লং আনসার্স করব। So question number 1, what drives humans to explore and ask questions from a young age? অল্প বয়স থেকে যে প্রশ্নগুলো আমরা করে থাকি সেটা কেন হয়? ডিউ টু কিউরিওসিটি মানে কৌতূহল যেটা আসে ছোটোবেলা থেকে, সেই জন্যই আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমরা প্রশ্ন করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ সায়েন্স? বিজ্ঞান কাকে বলে? আ ওয়ে অফ এক্সপ্লোরিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্স। যেই রাসেস দিয়ে আমরা এক্সপ্লোর মানে ঘুরে ঘুরে বোঝা, মানে যে কোনো জিনিসকে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা শোনা সব কিছু করে আমরা যেটা রেজাল্টে পৌঁছাই সেটা হচ্ছে এক্সপ্লোরিং। যে কোনো জিনিস আমাকে বলে দিল যে হচ্ছে চিনি মিষ্টি হয়, তো ওটা তো আমরা বিশ্বাস করতে পারি না, তো এক্সপ্লোর কী করে করবো না, চিনিটাকে সুগারটাকে খেয়ে দেখবো যে ওটা সুইট কি না। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্স, এবং যে বোঝাটা যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীর বাইরে কেমন জায়গাটা। কোয়েশ্চেন 3, হোয়াট ডাজ সায়েন্স ইভলভ? সায়েন্স বিজ্ঞানের মধ্যে কী আছে? মেকিং অবজারভেশন, যেমন ধরো একটা অ্যাপেল রয়েছে যেটা হচ্ছে নষ্ট, আরেকটা অ্যাপেল রয়েছে যেটা হচ্ছে ভালো আছে, তো একটা অ্যাপেলের সঙ্গে যখন আরেকটা নষ্ট অ্যাপেলের সঙ্গে যখন ভালো অ্যাপেলটাকে একসাথে রাখা হচ্ছে তখন ওটা ভালো অ্যাপেলটাও নষ্ট করে দিচ্ছে। তো এই যেটা অবজার্ভ করা, নজর রেখে বোঝা, সেটাকে বলা হয় মেকিং অবজারভেশন। তো সায়েন্স বিজ্ঞান কোথা থেকে আসে না, প্রথমে হচ্ছে আমরা দেখে ওটাকে বুঝবো কী হচ্ছে জিনিসটা। আস্কিং কোশ্চেন্স, এবারে হচ্ছে একটা ভালো অ্যাপেলের সঙ্গে পচা অ্যাপেলটাকে রাখলে কেন হচ্ছে ওটা নষ্ট হচ্ছে। মেকিং হাইপোথেসিস, এটাকে হচ্ছে লিখে রাখা, যে প্রশ্নর যে উত্তরটা আমরা পেলাম সেটা হচ্ছে লিখে রাখছি। ডুইং এক্সপেরিমেন্টস, মানে বিভিন্ন রকমের এবারে এক্সপেরিমেন্টস করা শুরু করবো। এটা তো অ্যাপেলের ব্যাপারে হলো, এবার দেখি ম্যাঙ্গো, পটেটো, এইগুলো সব ভেজিটেবল বা ফ্রুটসেরও কি একই জিনিস হয়, সেটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্টস করতে পারি। মানে ফিগারিং আউট দ্য রেজাল্ট, এবং হচ্ছে তারপরে আমরা একটা কনক্লুশন, একটা রেজাল্টসে পৌঁছাতে পারি যে এর ফলে এই যে নষ্ট হওয়ার ফলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ইজ কিউরিওসিটি ইম্পর্টেন্ট ইন সায়েন্স? বিজ্ঞানে কিউরিওসিটি, কৌতূহল জিনিসটা দরকার কেন? ইট ড্রাইভস দ্য ডিজায়ার টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এটার মাধ্যমে আমরা এই যে কৌতূহলটা আসছে বলেই কিন্তু আমরা শিখতে পাচ্ছি, বুঝতে পারছি, পৃথিবীর ব্যাপারে আরও জ্ঞান আমাদের বাড়ছে। সো কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Question number 5, give an example of being curious and doing a bit of science. Answer হচ্ছে taking apart a toy to see how it works. একটা এক্সাম্পল ধরো হচ্ছে কৌতূহলের বসে কোনো একটা জিনিস বিজ্ঞানের সম্মত কোনো একটা জিনিস হচ্ছে করা, সেটা কি না, কোনো একটা খেলনা হয়তো তুমি নিয়ে ওটাকে খুলে, বা কোনো একটা নষ্ট ঘড়ি সেটাকে খুলে আমরা দেখার চেষ্টা করছি ওর মধ্যে কি আছে, সেটাই কিন্তু কিউরিয়াস হওয়া একটা জিনিসকে নিয়ে, সেটাই হচ্ছে কিন্তু বিজ্ঞান, সায়েন্স। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ সায়েন্স হেল্প আস ডু? আমাদের বিজ্ঞানটা হচ্ছে কিসে হেল্প করে, সাহায্য কিসে করে? অ্যান্সার হচ্ছে অ্যান্সার কোয়েশ্চেন্স অ্যান্ড সলভ মিস্ট্রিজ। অনেক কিছু, যেমন টাইপে বললাম একটা নষ্ট অ্যাপেলের সঙ্গে একটা ভালো অ্যাপেল থাকলে কেন হচ্ছে নষ্ট এই জিনিসটা, এবং গাছ কোথা থেকে খাবার পাচ্ছে, অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। কারণ আমাদের বাড়িতে তো ধরো কেউ না কেউ রান্না করছে, তবে কি আমরা খাবার পাচ্ছি, কিন্তু গাছ কি করে নিজের খাবার নিজে বানাতে পারছে? এই যে প্রশ্নটা যতক্ষণ না তোমাদের মনে আসবে ততক্ষণ তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করবে না, এবং তারপরে কি সলভ করা যাবে যে মিস্ট্রিগুলো, যে কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, এইটার জন্যই হচ্ছে বিজ্ঞান রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, ওয়াই ডু স্টার্স শাইন ইন দ্য নাইট স্কাই অ্যাকর্ডিং টু সায়েন্স? রাত্রিবেলা হচ্ছে তারা চমকায় কেন? অ্যান্সার হচ্ছে ডিউ টু রিয়াকশনস হ্যাপেনিং ইনসাইড দেম, কারণ তাদের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে। যেমন টাইপের যখন হচ্ছে আমরা মোমবাতিতে আগুনটা জ্বালাই তার মধ্যে একটা রিয়াকশন হয়, সেই রিয়াকশনটা আমরা পরের ক্লাসে জানবো। সেই রিয়াকশনের জন্যে কিন্তু আগুনটা কোনো সময় দেখবে বেশি জোরে জ্বলছে, কোনো সময় কম জোরে জ্বলছে, বিকজ অফ দিস রিজন। কোয়েশ্চেন 8, হোয়াট হেল্পস প্লান্টস নো ওয়েন টু ব্লুম? কি সাহায্য করে গাছকে যে কখন হচ্ছে ফুল ফুটবে বা কখন হচ্ছে ভালোভাবে ফসল হবে? লাইট অ্যান্ড টেম্পারেচার, যখন হচ্ছে আলো টেম্পারেচার যখন হচ্ছে ঠিকঠাক থাকে তখন কিন্তু ফুল ফোটে। কোয়েশ্চেন 9, ওয়াই ইজ আর্থ স্পেশাল? আমাদের পৃথিবী এত
আলাদা রকমের স্পেশালিটি কী আছে এর মধ্যে, আলাদা রকম জিনিস কী আছে? অ্যান্সার, ইট ইজ দ্য অনলি প্ল্যানেট উই নো দ্যাট হ্যাজ লাইফ। এটা একমাত্র হচ্ছে গ্রহ যেখানে হচ্ছে জীবন আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর ইকোসিস্টেমস? ইকোসিস্টেমস কাকে বলে? ডিফারেন্ট এনভায়রনমেন্ট সুবিধা মতন বাচ্চাদের জন্য টিউশন টিচার খুঁজতে কি খুব সমস্যা হচ্ছে? আপনারা ঠিক প্ল্যাটফর্মে রয়েছেন। NCERT নিউ সিলেবাস অনুযায়ী ইংলিশ, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি 6 to 10 বিনামূল্যে বাংলায় অনুবাদ সমেত, কোশ্চেন আনসার সমেত আপনারা ভিডিওস পেয়ে যাবেন বাড়িতে বসেই। তার জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করে দিতে হবে এবং তারপরে একটা বেল আইকন আছে, সেটাতে গিয়ে ক্লিক করে অল করে দিতে হবে। নিউ ভিডিও আপলোড হতেই চোখের সামনে আপনাদের ভিডিওটি চলে আসবে। like forest, oceans, deserts and wetlands, each with its own plants, animals and condition. বিভিন্ন রকমের হচ্ছে আমাদের আশেপাশের জায়গা যেখানে জঙ্গল আছে, সমুদ্র আছে, ডেজার্টস মানে হচ্ছে মরুভূমি আছে, অ্যান্ড ওয়েটল্যান্ডস মানে যেখানে ভিজে জমি, মানে ম্যাক্সিমাম টাইমেই সেখানে বৃষ্টি হয়। ইচ উইথ ইটস ওন প্ল্যান্টস, এক এক জায়গায়, সব জায়গায় কিন্তু সবাই থাকতে পারে না। যেমন জঙ্গলে হচ্ছে আমরা দেখতে পারি টাইগার মানে বাঘ, ওশেন্সে আমরা দেখতে পারি ডলফিনস বা যে কোনো ধরনের ফিশ, এই জিনিসগুলো। কিন্তু আমরা যদি হচ্ছে ফরেস্টে জঙ্গলে এনে দিয়ে মাটির মধ্যে হচ্ছে ফিশ বা ডলফিনসে রেখে দিই তাহলে কিন্তু তারা থাকতে পারবে না। তো জল জায়গা দরকার, যারা যেখানে থেকে অভ্যস্ত, হ্যাবিটেট। তো ডেজার্টসে যেমন হচ্ছে মরুভূমিতে যেমন ক্যামেলস থাকে, সেই ক্যামেলসরা কিন্তু হচ্ছে এখানে এসে থাকতে পারবে না যেখানে হচ্ছে ওয়াটারি জায়গা। তো ক্যামেলসের জন্য ওই ডেজার্ট জায়গাটাই পারফেক্ট, ক্যাকটাস প্ল্যান্টসের জন্য ডেজার্ট জায়গাটাও পারফেক্ট, ওয়েটল্যান্ডসেরও কিছু কিছু যেগুলো প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আছে যারা অভ্যস্ত ওখানে থাকবে। তো উইথ ইটস ওন প্ল্যান্টস অ্যানিমালস অ্যান্ড কন্ডিশনস, নিজের কন্ডিশনসের দ্বারাই হচ্ছে তারা থেকে অভ্যস্ত, তাই জন্যে তারা ওই জায়গায় থেকে হ্যাবিটেট, এটাকে বলা হয় ইকোসিস্টেম। এইরকমভাবে ইকোসিস্টেম। হোয়াট ডাজ ফুড গিভ আস? খাবার আমাদেরকে কী দেয়? এনার্জি অ্যান্ড হেল্পস আস গ্রো। খাবার আমাদের কী দেয় না হচ্ছে যে শক্তিটা প্রদান করে, এবং হচ্ছে খাবার থেকে আমরা বড় হওয়ার জন্যে, গ্রো করার জন্যে, যে ছোট গাছ থেকে আমরা বড় গাছ হচ্ছে সেইটাও কিন্তু খাবারের জন্যে। বা আমরা যে ছোটোবেলায় যখন ছিলাম আমাদের হাইট কম ছিল, আমাদের ওয়েট কম ছিল, যত আমরা বাড়ছি মানে 18 বছর অবধি আমরা জেনারেলি গ্রো করতে থাকি, সেটা কিসের জন্যে না খাবারের জন্যে। কোয়েশ্চেন 12, ওয়াই ইজ ওয়াটার এসেনশিয়াল ফর লাইফ? জীবনের জন্য জল কেন গুরুত্বপূর্ণ? উই নিড ইট টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য আমাদের জল প্রয়োজন। কোয়েশ্চেন 13, হোয়াট আর দ্য 3 স্টেটস অফ ওয়াটার? জলের 3টে স্টেটস আছে, কি কি? সলিড, লিকুইড, গ্যাস। মানে যেই বরফটা আমরা দেখতে পারি সেটাকে বলা হয় আইস কিউব, সেটাকে হচ্ছে সলিড, জলের হচ্ছে সলিড ফর্ম ওটা। ওয়াটার হচ্ছে কি? লিকুইড মানে তরল জিনিসটা। গ্যাস মানে ভেপর, যে জিনিসটা ওঠে, স্টিম মানে ধরো জল গরম করছে, ওপরে দেখবে একটা ভাপ উঠছে, সেটাকে বলা হয় গ্যাসিয়াস ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যাট হোয়াট টেম্পারেচার ডাজ ওয়াটার ফ্রিজ? জল কোন টেম্পারেচারে বরফ হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যাট হোয়াট টেম্পারেচার ডাজ ওয়াটার বয়েল? জল হচ্ছে কোন টেম্পারেচারে গরম হয়? 100 ডিগ্রি সেলসিয়াসে। কোয়েশ্চেন 16, গিভ অ্যান এক্সাম্পল অফ আ ম্যাটেরিয়াল অ্যারাউন্ড আস। ধরো হচ্ছে কোনো ম্যাটেরিয়াল আমাদের আশেপাশে কি দেখতে পাচ্ছ? মেটালের তৈরি, যেমন হচ্ছে মেটালের চাবি। কোয়েশ্চেন 17, ওয়াই ইজ নোয়িং দ্য প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস ইম্পর্টেন্ট? কেন হচ্ছে যে কোনো জিনিসের আমরা প্রপার্টিস জানাটা উচিত? কেন? কারণ আমাদের যদি হচ্ছে কোনো জিনিস গোল্ড দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে ওটাকে গলিয়ে গোল্ডই পাওয়া যাবে। কোনো জিনিস যদি আয়রন দিয়ে, লোহা দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে লোহা গলিয়ে কিন্তু লোহাই পাওয়া যাবে। তেমন টাইপের যে কোনো ম্যাটেরিয়ালস যেটা দিয়ে তৈরি, প্লাস্টিক গলালে প্লাস্টিকই পাওয়া যাবে। তো এটা কি হয় না, হেল্পস আস সর্ট অ্যান্ড রিসাইকেল দ্যাম, আমাদের আলাদা করতে সাহায্য করে যে কোনটা কী দিয়ে তৈরি সেই হিসেবে আলাদা করা এবং রিসাইকেল করা মানে নতুন জিনিস তৈরি করা। কোয়েশ্চেন 18, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক মেথড? আ স্টেপ বাই স্টেপ প্রসেস দ্যাট সায়েন্টিস্টস ইউজ টু ফাইন্ড অ্যান্সার টু কোয়েশ্চেন্স অ্যান্ড সলভ প্রবলেমস। বৈজ্ঞানিক যে পদ্ধতি কাকে বলা হয়? বিজ্ঞানীরা যেই পদ্ধতিতে পরপর স্টেপ অনুযায়ী একটা কোনো কোশ্চেন রয়েছে সেটার অ্যান্সার খুঁজছে, যে একটা অ্যাপেলের নষ্ট অ্যাপেলের সঙ্গে আরেকটা ভালো অ্যাপেল থাকলে সেটা নষ্ট হচ্ছে ভালো অ্যাপেলটা কেন, সেটাই হচ্ছে বৈজ্ঞানিকরা করে, সেইটাকেই বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। এবং সলভ করে প্রবলেমটা, যে কেন এটা হচ্ছে এবং কি করলে সেই
জিনিসটা হবে না, এই সমস্যাটা কি করলে সমাধান হবে। নাও কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য সায়েন্টিফিক মেথড? বৈজ্ঞানিক মেথডের হচ্ছে প্রথম ধাপটা কি? অবজারভেশন, যে কোনো কিছুকে লক্ষ্য করা যে কি হচ্ছে কি হচ্ছে না। কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট ডু ইউ ডু ইন দ্য হাইপোথেসিস স্টেপ অফ দ্য সায়েন্টিফিক মেথড? সায়েন্টিফিক মেথডে আমরা কি করি? মেক অ্যান এডুকেটেড গেস অ্যাবাউট দ্য অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চেন। আমরা একটা গেস করতে পারি যে হচ্ছে ধরো যেমন ওই একই এক্সাম্পলে আসলাম, ধরো একটা পটেটোর সঙ্গে একটা ভালো পটেটোর সঙ্গে একটা নষ্ট পটেটো রয়েছে, বাট ভালো পটেটোও নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারণ খারাপ পটেটোটা আছে বলে, এটা আমরা গেস করলাম, এটা কিন্তু কনফার্ম নয়। কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ডু ইউ ডু ইন দ্য এক্সপেরিমেন্ট স্টেপ অফ দ্য সায়েন্টিফিক মেথড? সায়েন্টিফিক মেথডে আমরা কী করি? টেস্ট ইউর হাইপোথেসিস। এটা তো আমাদের মনে হলো, তারপর আমরা টেস্ট করব যে অরিজিনালি আমাদের যে মনে হওয়াটা ঠিক না ঠিক নয়, সেটা কিভাবে করব? না এক্সপেরিমেন্টের মাধ্যমে, মানে বিভিন্ন জিনিস আমাদেরকে প্রয়োগ করে দেখতে হবে জীবনে, যে হচ্ছে এটা সত্যি হচ্ছে কি হচ্ছে না। যেমন ধরো ফ্যানটা আমরা চালালে গরমটা কম লাগছে, ফ্যান অফ করলে গরম লাগছে, তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট অর মেকিং মোর অবজারভেশন। বারবার করে যদি আমরা দেখি যে হচ্ছে ফ্যানটাকে অফ করলাম গরম লাগছে, ফ্যানটাকে চাললাম তাহলে একটু রিলিফ পাওয়া যাচ্ছে, লাইট জ্বালালাম তো আমি আলো পাচ্ছি, লাইট নেওয়া বললে আমরা আলো পাচ্ছি না। এই যে জিনিসগুলো শুরুর থেকে হয়ে এসছে সেইগুলো হচ্ছে কিন্তু অবজারভেশনের দ্বারা, মানে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে যে কি হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ডু ইউ ডু ইন দ্য অ্যানালাইসিস স্টেপ অফ দ্য সায়েন্টিফিক মেথড? বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে নেক্সট স্টেপ কী হয়? অ্যানালাইসিস। অ্যানালাইসিস কি? রেজাল্টটাকে বোঝা, দেখা, যদি সেটা আমাদের যে গেস করেছিলাম সেটার সঙ্গে যদি একই হয়, তার মানে আমরা যেটা ভেবেছিলাম, চিন্তা করেছিলাম সেটাই ঠিক। Question 23, what do you do in the conclusion step of the scientific method? Conclusion step মানে তুমি কি বার করলে, এই যে জিনিসগুলো করলে, করার পরে তুমি কি বুঝতে পারলে? Decide whether your hypothesis was correct based on the results of your experiment. Hypothesis মানে হচ্ছে যেটা আমরা ভেবেছিলাম হয়তো এটা হতে পারে, হয়তো খারাপ অ্যাপেলটার সঙ্গে ভালো অ্যাপেল রাখার জন্যই হচ্ছে, কিন্তু আমরা শিওর নয়। তো ওটা যখন আমরা 2-3টে অ্যাপেলের সঙ্গে ট্রাই করব তখন আমরা বুঝতে পারবো যে এটা কারেক্ট। তো এই যে কনক্লুশনে আসাটা, তখন আমরা নিজের যে গেস করেছিলাম, আমরা ভেবেছিলাম, চিন্তা করেছিলাম, মনের মধ্যে এসেছিলো যে হয়তো এটাই ঠিক, সেটার সঙ্গে অরিজিনালিটি, যেমন আমরা যদি বলি ওয়াটারের কালার হচ্ছে ব্লু, কিন্তু অ্যাকচুয়ালি নয়, ওয়াটার হ্যাজ নো কালার, নো টেস্ট, নো স্মেল। কিন্তু হয়তো আমরা কোনো একটা পিকচার দেখে ভাবছি ওয়াটারের কালার ব্লু, কিন্তু এটা তো ঠিক নয়, এটা আমাদের মনে হওয়া যে ওয়াটারের কালার ব্লু, কিন্তু অরিজিনালিটি কিন্তু আলাদা, যে ওয়াটারের জলের কোনো রং নেই। তো এই যে দুটোর মধ্যে পার্থক্য, মনে হওয়া এবং সত্যিতে যেটা, সেটাই হচ্ছে পার্থক্য বোঝার জন্যে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক মেথড প্রয়োগ করি। কোয়েশ্চেন নাম্বার 24, give an example of using the scientific method for a simple problem. একটা সিম্পল প্রবলেমটাকে যদি সলভ করতে হয় তাহলে কি করতে হবে? পেন স্টপস রাইটিং। ধরো যেমন টাইপের একটা সিম্পল মানে হচ্ছে প্রবলেম রয়েছে, ধরো পেনটা লেখা বন্ধ হয়ে গেছে। এবার লেখাটা বন্ধ হয়েছে কেন? আমরা হয়তো ভাবলাম যে আমরা ভাবলাম যে পেনটার নিশ্চয়ই ইঙ্ক শেষ হয়ে গেছে, এটা আমাদের হাইপোথেসিসের সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালিটির কোনো কানেকশন নাও হতে পারে। হাইপোথেসিস শুধুমাত্র ইমাজিনারিও হতে পারে। তো আমরা তারপরে কি করব না, অবজার্ভ করলাম, যে খুলে হচ্ছে এক্সপেরিমেন্ট করলাম, যে দেখি তো ইঙ্কটাকে বদলে, মানে হচ্ছে যে রিফিলটা আছে সেটাকে যদি আমরা চেঞ্জ করে পেনটা যদি লেখা পড়ে, তার মানে ওই রিফিলের জন্যই হচ্ছে। আর যদি দেখি যে রিফিল চেঞ্জ করলেও হচ্ছে না, তার মানে নিশ্চয়ই আর কোনো অন্য প্রবলেম হচ্ছে, সেটা আমাদেরকে বার করতে হবে। তো ফাইনালি যেটা আমরা বুঝতে পারবো, হয়তো একটা টিপটপ পেন, তো টিপটপ জিনিসটা ধরো চলছে না, সেটা লাস্টে গিয়ে বুঝতে পারলাম টিপটপটা তো ঠিকঠাক মতন চলছেই না, ওই জন্য আমরা লিখতে পারছি না। দ্যাট ইজ দ্য আলটিমেট রেজাল্ট বা কনক্লুশন। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসছি, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ when your pen stops writing? আমাদের ফার্স্ট স্টেপ কী হবে? অবজারভেশন। দ্য পেন স্টপস রাইটিং
মানে হচ্ছে আমরা প্রথম কি করব, খেয়াল করছি যে হচ্ছে লেখাটা তো বন্ধ হয়ে গেছে, পেনে তো কালি পড়ছে না। নেক্সট, হোয়াট কোয়েশ্চেন মাইট ইউ আস্ক ইফ ইউর পেন স্টপস রাইটিং। ধরো তোমার পেনটা দিয়ে লেখাটা বন্ধ হয়ে গেছে, তাহলে তোমার মাথায় প্রথম প্রশ্ন আসবে কি, ওয়াই ডিড ইট স্টপ, কেন হচ্ছে লেখা বন্ধ হলো। কোয়েশ্চেন নাম্বার 27, হোয়াট হাইপোথেসিস মাইট ইউ মেক ইফ ইউর পেন স্টপস রাইটিং। যদি হচ্ছে পেন দিয়ে লেখাটা বন্ধ হয়ে যায়, লেখা পড়ছে না, তাহলে প্রথম আমাদের আসবে প্রশ্ন হচ্ছে ইঙ্ক, মানে কালি শেষ হয়ে গেছে। কোয়েশ্চেন 28, হাউ উড ইউ টেস্ট দ্য হাইপোথেসিস দ্যাট দ্য ইঙ্ক ফিনিশ ইন ইউর পেন। এটা তো আমাদের চিন্তা ভাবনায় আসলো, হাইপোথেসিস মানে ইমাজিনারি চিন্তা ভাবনা বা লজিক্যালি আমরা ভাবলাম যে হয়তো ইঙ্ক শেষ হয়ে গেছে, কালি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের চেক করতে হবে, তাহলে চেক দ্য ইঙ্ক রিফিলটাকে চেক করতে হবে যে কালি আছে কি নেই। কোয়েশ্চেন 29, হোয়াট উড ইউ অ্যানালাইজ ইফ ইউর পেন স্টপস রাইটিং অ্যান্ড দ্য ইঙ্ক ইজ ফিনিশড। তো যদি দেখি যে হচ্ছে সত্যিই কালি শেষ হয়ে গেছে, ওই জন্য আমাদের লেখাটা বন্ধ হয়েছে, তার মানে আমাদের হাইপোথেসিস মানে হচ্ছে যেই ফার্স্ট গেসটা করেছিলাম সেটা ঠিক। What might you do if the ink is in your pen is not finished but it still doesn't write? যদি ধরো ইঙ্ক তো শেষ হয়নি কিন্তু তবুও লেখা যাচ্ছে না, তাহলে তুমি কি করবে, মেক আনাদার গেস, আরেকটা আমরা কোনো হাইপোথেসিস বা গেস করব। দ্য ইঙ্ক ড্রাইড আপ, হয়তো কালিটা শুকিয়ে গেছে, এটা আমরা ভাবতে পারি, বা পেনটার মধ্যে কোনো সমস্যা হচ্ছে। নাও কোয়েশ্চেন নাম্বার 31, ওয়াই ইজ দ্য সায়েন্টিফিক মেথড ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক যে পদ্ধতি সেটা দরকার কিসের জন্য। অ্যান্সার, ইট হেল্পস আস ফাইন্ড রিলায়েবল অ্যান্সার্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বেটার। আমাদের পৃথিবীটাকে ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের বৈজ্ঞানিক কারণ জানার দরকার। কোয়েশ্চেন 32, হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড সায়েন্টিফিক অফ ডিসকভারিজ। যত রকমের বৈজ্ঞানিক যে ডিসকভারি হয়েছে মানে খুঁজে বার করা হয়েছে, কিছু জিনিস হয় আমরা আবিষ্কার করি, কিছু জিনিস আমরা খুঁজে বার করি। যেমন ধরো একটা অ্যাপেল, ওই একই এক্সাম্পলে আসি, নষ্ট অ্যাপেলের সঙ্গে ভালো অ্যাপেল রাখলে নষ্ট হচ্ছে, তো সেটা হচ্ছে কি সায়েন্টিফিক ডিসকভারিজ, মানে আমরা খুঁজে বার করলাম যে একটা খারাপ অ্যাপেলের সঙ্গে ভালো অ্যাপেল রাখলে নষ্ট হচ্ছে। কিন্তু আমরা ধরো একটা অ্যাপেলের মতন আরেকটা অ্যাপেল বানালাম, এমনভাবে বানালাম যে হচ্ছে চকলেটের মতন করে বানালাম, তো সেটা হচ্ছে কি হবে না ইনভেনশন। তো আমাদের যে সায়েন্টিফিক ডিসকভারিজগুলো যে বার করাগুলো আসছে সেগুলো কোথা থেকে আসছে না কিউরিওসিটি। মানে ধরো একটা দড়িতে একটা স্টোন লাগানো রয়েছে এবং আমরা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক ওটা হচ্ছে যাচ্ছে, তো তারপরে আমাদের মনের মধ্যে আসবে কেন এরকম করে একই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। সেখান থেকেই কিন্তু আবিষ্কার হয়েছিল পেন্ডুলিয়াম, মানে ওখান থেকে কিন্তু আস্তে আস্তে ওয়াচে এসছে, মানে ঘড়িতে এসছে। তো কিউরিওসিটি মানে যদি কৌতূহল জিনিসটা, প্রশ্ন যদি মনের মধ্যে না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু আমাদের বৈজ্ঞানে মানে বিজ্ঞান জিনিসপত্র বৈজ্ঞানিক যত রকম খুঁজে বার করা যা কিছু হয়েছে সমস্ত কিছুই কিন্তু হতো না। তো কিউরিওসিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে কৌতূহল হওয়াটা কিন্তু দরকার, কোয়েশ্চেন করাটা দরকার, এটা কেন। কোয়েশ্চেন 33, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য কোলাবোরেটিভ নেচার অফ সায়েন্স। কোলাবোরেটিভ নেচার কি, সায়েন্টিস্ট ওয়ার্ক টুগেদার টু মেক ডিসকভারিজ, খুঁজে বার করার জন্যও করে, অ্যান্ড ইউ ক্যান টু বাই ওয়ার্কিং উইথ ইউর ক্লাসমেটস। তুমিও নিজের খুঁজে বার করতে পারো। ধরো একটা পেপার হচ্ছে ছিঁড়ে গেছে, তো কি করে ছিঁড়ে গেছে, কেন একজন হয়তো ছিঁড়েছে, সেটা কেন ছিঁড়লো, সেই জিনিসটা তো আমরা ডিসকভার করার চেষ্টা করি। তো তেমন টাইপের সায়েন্টিস্টরা কী করে, কোলাবোরেটিভ নেচারে সায়েন্সের বেনিফিটসগুলো, হোয়াট ইজ দ্য বেনিফিট, একসঙ্গে যে সায়েন্স বৈজ্ঞানের জিনিসগুলো যে একসঙ্গে রেখে আমাদের বেনিফিট কী হয় না, আমাদের যে কোনো জিনিস খুঁজে বার করতে সুবিধা হয়। পরপর সিকোয়েন্সের যদি সব কিছু থাকে, সায়েন্সের সমস্ত কিছু যদি ইনফরমেশন সমস্ত কিছু যদি থাকে, তাহলে হচ্ছে আমাদের একসাথে মিলে যদি কাজ করা যায়, তাহলে যে কোনো জিনিসের কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি করে হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য হয়। কোয়েশ্চেন নাম্বার 34, হোয়াট ডাজ সায়েন্স হেল্প আস ডু বিসাইডস আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞান আমাদেরকে পৃথিবীকে বোঝার বাদ দিয়ে আর কিছু হচ্ছে সাহায্য করে, সলভ প্রবলেমস, কোনো একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সলভ করতে সাহায্য করে, ইমপ্রুভ আওয়ার লাইফস, এবং আমাদের জীবনটাকে
পাল্টাতে সাহায্য করে। যেমন ধরো একটা জানলা খোলা রয়েছে, তো আমরা যখন দরজা সেই ঘরের খুললাম তখন দেখা গেল দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। কেন? কারণ জানলা দিয়ে হাওয়া আসছে, ইটস অ্যাবাউট সায়েন্স। তো দরজায় ওই হাওয়াটা ধাক্কা দিচ্ছে, দিয়ে দরজাটাকে খুলে দিচ্ছে। কিন্তু আমাদের যদি এই সায়েন্টিফিক জিনিসগুলো যদি মাথায় না থাকে, তাহলে আমরা অনেক কিছু সুপার ন্যাচারাল, প্যারানর্মাল জিনিসগুলো আমরা ভাবতে পারি, মানে ভৌতিক জিনিস ভাবতে পারি এটাকে। তো ওই জন্যে সায়েন্স প্রত্যেকটা জায়গায় সলভ করেছে আমাদের প্রবলেমসগুলোকে, কেন হচ্ছে এইটাই। যেমন আমাদের ধরো ইস্টের দিকে আমাদের সানলাইটটা বেশি থাকে সকালের দিকে, এবং আফটার 12 নুন আমরা দেখি ওয়েস্টের দিকে সানলাইট বেশি। কেন? কারণ হচ্ছে সান, সেখানে একটা সায়েন্স যে সান কিন্তু ইস্টের দিক থেকে ওঠে এবং ওয়েস্টের দিকে ডুবে যায়। তো উই ক্যান সি দিস। তো এটাই হচ্ছে সায়েন্টিফিক জিনিস। এবং অরিজিনালি কি ডুবে যায়? নো। কোথাও থেকে কি ওঠে? নো। অ্যাকচুয়ালি কি হয় না, আমাদের আর্থ হচ্ছে রোটেট করছে। এই যে জিনিসটা যখনই আমাদের প্রশ্ন আসবে যে হচ্ছে সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে, এটা কি কোনো মানে হচ্ছে একটা জিনিস ওপরে উঠছে আবার ডুবে যাচ্ছে, এটা কি সান মুভ করছে না আর্থ মুভ করছে? এই প্রশ্ন যতক্ষণ না মনের মধ্যে আসে ততক্ষণ তো সলভ হয় না। আমাদের ইন্ডিয়াতে আমরা লাইট দেখতে পাই যখন যখন হচ্ছে ডে টাইম থাকে, তখন হচ্ছে আমাদের আমেরিকা বা ফরেন কিছু কান্ট্রিজের জায়গায় আমরা দেখতে পাই ডের জায়গায় নাইট, বা নাইট আমাদের ইন্ডিয়াতে হলে সেখানে ডে। কেন? বিকজ সায়েন্টিফিক রিজন। কারণ হচ্ছে আমাদের এখানে যখন সানলাইটটা দেখা যাচ্ছে, মানে আর্থ যখন হচ্ছে সানলাইটের দিকে মুখ করে রয়েছে, তার ব্যাক সাইডটা রয়েছে অন্য কান্ট্রির দিকে, তাই জন্য ওদিকটা আলো যাচ্ছে না, ফলে সেদিকটা নাইট। তো এই জিনিসগুলো আসছে কোথার থেকে না সায়েন্টিফিক জিনিস থেকে। আমাদের যখন প্রশ্ন আসছে যে আমাদের এখানে আলো রয়েছে, আমেরিকায় কেন অন্ধকার এখন, বা আমেরিকাতে আলো রয়েছে আমাদের এখানে কেন অন্ধকার, সেটার জন্যে। বা এমনও অনেক জায়গা আছে যেখানে 6 মান্থস হচ্ছে নাইট, 6 মান্থস হচ্ছে ডে। কেন হচ্ছে সেটার জন্য কিন্তু আমরা এই সায়েন্টিফিক জিনিসগুলোকে জানার চেষ্টা করি। পৃথিবীরও সমস্ত কিছু কিন্তু সায়েন্সে চলে। তো কোশ্চেন নাম্বার 35, হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্টস ডাজ আর্থ হ্যাভ? পৃথিবীর কী ধরনের এনভায়রনমেন্ট আছে? বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট আছে। ফরেস্ট আছে মানে জঙ্গল, ওশিয়ানস মানে সমুদ্র, ডেজার্টস মানে মরুভূমি, ওয়েটল্যান্ডস মানে যেখানে প্রচণ্ড বেশি বৃষ্টিপাত হয়, জল জায়গা, যেমন টাইপের সুন্দরবন বলতে পারো। Question 36. What is an example of an animal adaptation mentioned? Adaptation মানে how a caterpillar turns into a butterfly through metamorphosis. তো metamorphosis হচ্ছে প্রসেস। একটা ক্যাটারপিলার থেকে একটা শুঁয়োপোকার থেকে যে প্রজাপতির যে ফর্মেশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেটামরফোসিস, মানে একটা প্রসেস। তো এই যে অ্যাডাপ্টেশন, এই যে থ্রু আউট দ্য টাইম ওরা যেইভাবে তাদেরকে রাখা হচ্ছে সেভাবে যে তারা থাকছে, সেটাকেই বলছে অ্যাডাপ্টেশন। একটা ক্যামেল হচ্ছে ডেজার্টে আরামসে থাকতে পারে জল ছাড়া, সেটাই হচ্ছে তার অভ্যাস এক কথা বলতে গেলে। বা একটা ধরো ডলফিন হচ্ছে ওশেন্সে থাকছে, সমুদ্রে সারাক্ষণ থাকছে, কি করে না এটাই তার অভ্যাস। তো দ্যাট ইজ অ্যাডাপ্টেশন। কোয়েশ্চেন 37, হোয়াট ডাজ আ সিড নিড টু গ্রো ইনটু আ প্ল্যান্ট? একটা গাছ যখন বড় হয় তখন তার কি কি দরকার হয়? ওয়াটার, সানলাইট অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। কী কী দরকার হয়? জল, সূর্যের আলো এবং হচ্ছে মাটির থেকে যে নিউট্রিয়েন্টসটা। আরেকটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে দ্যাট ইজ আ গ্যাস, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড। এইগুলো দিয়ে কিন্তু একটা প্রসেসে ফর্মেশন হয়, যেটা আমরা পরে পড়বো, যেটাকে বলা হয় ফটোসিনথেসিস। ওকে, ফটোসিনথেসিসের দ্বারাই কিন্তু তারা নিজেদের খাবার বানায়। ওকে, সো নেক্সট question number 38, why is it important to think about where each ingredient in a meal comes from? আমাদের যে খাবারগুলো আসছে সেটা কোথা থেকে কোনটা আসছে। সব জায়গায় কিন্তু একই ফসল হতে পারে না। যেমন আমরা জানি যে দার্জিলিংয়ের অ্যাপেল অ্যান্ড দার্জিলিং, সেই জিনিসটা কিন্তু খুব ভালো। দার্জিলিংয়ের অ্যাপেল
খুব ভালো পাওয়া যায়। তো এক এক জায়গায় কিন্তু আমরা এক এক বা মালদাতে হচ্ছে ম্যাঙ্গো ভালো পাওয়া যায়। তো এক এক জায়গায় এক একটা জিনিস কিন্তু খুব ভালো চাষ হয়। কাশ্মীরে হচ্ছে ধরো স্ট্রবেরি। তো এই যে জিনিসগুলো আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা জায়গায় আমরা পাচ্ছি, বা ধরো ওয়ালনাট মানে আখরোট যেটাকে আমরা বলি, সেটাও কাশ্মীরে পাওয়া যায়। পাঞ্জাবে কি পাওয়া যায়? হুইট। তো এই যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভালো চাষ হচ্ছে, সেটার কিন্তু কারণই হচ্ছে এক এক জায়গায় এক এক রকম খাবার উৎপাদন করার জন্য এক এক রকম ওয়েদার আছে, যেই ওয়েদারের জন্য কিন্তু এক এক জায়গায় এক এক রকম খাবারের জিনিস, ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো দিয়ে আমাদের রান্না হয়, সেই জিনিসগুলো পাওয়া যায়। Question 39. How can water be enjoyable in our daily lives, playing in the rain or jumping in puddles? মানে কাদার মধ্যে খেলা আর হচ্ছে বৃষ্টিতে ভেজা সবারই মজা লাগে। নেক্সট লাস্ট কোয়েশ্চেন ফর নাও, হোয়াট ডাজ রিসাইকেলিং ইনভলভ? রিসাইক্লিং মানে সেপারেটিং পেপার, প্লাস্টিক অ্যান্ড মেটালস সো দে ক্যান বি রিউজড। ধরো তোমার কাছে এটা পেপার রয়েছে, সেটাকে কিন্তু আবার রিনিউয়েশন করা যাবে নতুন পেপারে। প্লাস্টিক রয়েছে, সেটাকেও কিন্তু গলিয়ে মেল্ট করে তারপর আবার নতুন কিন্তু শেপ দিলে সেই প্লাস্টিকের হয়তো একটা কার, সেটা হয়তো একটা ডলে আমরা তৈরি করতে পারি। মেটাল ধরো গোল্ড, সিলভার, সোনা, রূপো বা আয়রন মানে লোহা, কপার মানে তামা, এই জিনিসগুলো যদি আমরা গলাই তো সেই মেটালটাই কিন্তু বেরোবে এবং অন্যান্য জিনিস আমরা সেটার থেকে তৈরি করতে পারবো। সো দে ক্যান বি রিইউজড। সেই জিনিসটা ফেলে দেওয়ার থেকে আবার নতুন করে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা দেখি সোনার গয়না গলিয়ে দিয়ে আবার নতুন একটা সোনার গয়না বানানো যায়, ঠিক তেমন টাইপের করে। সো আই হোপ এই অবধি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পার্টে আমরা আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স এই চ্যাপ্টার থেকে করব। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ভিডিওস। নতুন যে ভিডিওস আসবে সেই ভিডিওসগুলো তোমরা যাতে চট করে দেখতে পারো তার জন্য হচ্ছে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের আর এই চ্যানেলটা খুঁজতে হবে না। থ্যাংক ইউ।